গ্রামের যেন জান্নাত থেকে একখানা সোনার তাসতে নিয়েছিল, সোনার একখানা বেরাদারনে মিল্লাত ইসলামিয়া সোনার একখানা পাতিলা নিয়ে এসেছিল। আল্লাহু আকবার। ওই সোনার পাতিলার মধ্যে বেরাদার আমার আপনার মায়ার নবী দয়াল নবী মুস্তাফার যেন জমজমের পানি দিয়ে নবীর দিল মুবারক খানা ধুয়ে দেওয়া হয়েছিল। ও জগতের মুমিন শোনো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার নবী মুস্তাফার এটাও সিনা চাকের মধ্যে ছিল। মুমিনের কিসের জন্য বন্ধু? আল্লাহু আকবার। সিনা চাক করা হয়েছিল, দিল ধুয়ে দেওয়া হয়েছিল, নূর ও হিকমত ভরে দেওয়া হয়েছিল। এই জন্য মুমিনরে, জগতের মুমিন শোনো শোনো, মানুষ দুনিয়া থেকে চাঁদের মধ্যে যায়, বেরাদার চাঁদ থেকে আর ওদিকে যেতে পারছে? ভাই বলেন, চাঁদ থেকে আর ওদিকে যেতে পারছে? আমার কামলিওয়ালে মুস্তাফা বলেন, প্রথম বেরাদার জমিন থেকে নিয়ে প্রথম আসমান যেতে হলে বেরাদার 500 বছরের একটা রাস্তা রয়েছে। কত বড় লম্বা সফরের মধ্যে আল্লাহু আকবার। আবার যখন বুরাকের মধ্যে সওয়ার হলেন, শর্টকাটে আপনাদেরকে বলি, বেরাদার মিল্লাত ইসলামিয়া সওয়ার হওয়ার পরে পরেই আল্লাহু আকবার, যখন ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আল্লাহু আকবার, কতটা রাস্তা! হে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। হেঁটে হেঁটে যদি যাওয়া যায় 1 মাস যেতে লাগবে, 1 মাস আসতে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মাস যেতে লাগবে, 1 মাস আসতে লাগবে। আল্লাহু আকবার। নবী আবার গেলেন, যাওয়ার পরে ওখানে গেলেন, নামাজ পড়লেন। সব বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জায়গার মধ্যে হাজির ছিলেন, সব নবীদেরকে নামাজ পড়লেন। নবী আমার तमाम নবীও কে ইমাম হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী নামাজ পড়ার পরে ওখান থেকে আবার বেরাদার নবী আমার সওয়ার হলেন আবার প্রথম আসমান। তাহলে চিন্তা করেন কত স্পিডে গেলেন, কত স্পিডে আসলেন। বেরাদার আবার যখন ফেরত আসেন, আসার সময় নবী মুস্তাফার যে ঘরের শিকলখানা ছিল, সেই শিকলখানাও হিলতেছিল। নবী যে ওযু বানিয়েছিলেন, সেই ওযুর পানিও বহিতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত স্পিড! আল্লাহু আকবার আল্লাহু সামাদ। একটা জিনিস এখানে আপনাদেরকে বোঝাতে চাই, আমার আপনার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফাকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত দ্রুত গেলেন? আমার দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, আমার সাহাবীরা রে, এত দ্রুত গেলাম, এত দ্রুত গেলাম। আল্লাহু আকবার। বুরাকের যখন যত দূর অবধি নজরখানা পড়তো, প্রথম কদমখানা তার ওই জায়গায় গিয়ে পড়তো। এত স্পিডের মধ্যে রে, এইবার চিন্তা করে আমার নবী যেতে যেতে হযরতে মুসা কালিমুল্লাহর কবরখানা রাস্তায় পড়েছিল। নবী বলেন, শোনো রে, আমি মুসা কালিমুল্লাহকে নিজের কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি, নামাজ পড়তে দেখেছি। আবার যখন ওই জায়গায় গেলেন, ও জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ওই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহ হাজির রয়েছে। বুঝতে পারলেন কিনা? মুসা এদিকে কবরে নামাজ পড়ছেন, নবী দেখলেন। যাওয়ার সময় আবার ওখানে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওই জায়গার মধ্যেও মুসাকে দেখতে পেলেন। তাহলে আপনারা ভাববেন নবীর রফতার থেকে মুসা এখানেও ছিল, এখান থেকে আবার ওখানে চলে গেল। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ইয়া তো এখানেও ছিল, ওখানেও ছিল, ইয়া তো ফের বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ। নবী নিজের রফতারে চলছিলেন না, বুরাকের রফতারে চলছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া এই জন্য বুরাকের রফতার থেকে, নবীর রফতার থেকে বুরাকের রফতার বেশি হতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, একজন মেহবুব বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালালুল কদর বেরাদার নবী। আল্লাহু আকবার। উনার রফতার থেকে বুরাকের রফতার বেশি হতে পারে না। সেই জন্য বেরাদার মুসা কালিমুল্লাহ এদিকে কবরও আছেন, এদিকে আবার বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেইরা বলছে, যারা বলছে বেরাদার নবী আমার আল্লাহু আকবার আল্লাহু সামাদ মদিনাতুল মুনাওয়ারাতে আছে, এখানে মিলাদ করছি, এখানে সালাম করছি, কেমন করে সালাম শুনবে? আমি তাদেরকে বলতে চাই, আহা আল্লাহু আকবার আল্লাহু সামাদ, যেই নবীর পিছনে হযরত মুসা কালিমুল্লাহ বেরাদার নামাজ আদা করলেন, যেই নবীর পিছনে হযরত মুসা কালিমুল্লাহ নামাজ আদা করলেন, বেরাদার আবার কবরও আছেন, আবার বাইতুল মুকাদ্দাসও আছেন। আবার যখন আসমানে গেলেন, আসমানের মধ্যে 6 আসমানও মুসা কালিমুল্লাহকে পেলেন। বেরাদার মুহূর্তের মধ্যে যদি তাবদীল করতে
পারে যেই নবীর পিছনে বেরাদার নামাজ আদা করেছেন, এই নবীর যদি এত পাওয়ার হতে পারে তাহলে আমার কামলি ওয়ালে মুস্তাফার কত পাওয়ার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, একটু মনটা দিয়ে শোনার চেষ্টা কর। মেরাজের কাহিনী শোনা যাবে না বেরাদার, অনেক লম্বা সময় হয়ে যাবে। আমার আপনার দয়ার নবী মুস্তাফা, কামলি ওয়ালে মুস্তাফা যখন মেরাজের মধ্যে গেলেন বেরাদার, কিছু মানুষকে দেখতে পেলেন। কি দেখতে পেলেন বন্ধুরে? কিছু মানুষকে দেখতে পেলেন, একজন মানুষ রয়েছে আর দুইজন ফেরেশতা কি করেছে, তার মাথার মধ্যে বিশাল বড় একখানা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। মুমিনেরে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আছে বন্ধু, মারতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নবী মুস্তাফা জিবরিলকে জিজ্ঞাসা করে, ও জিবরিল, এটা কোন ব্যক্তি হবে? তাকে এরকম করে সাজা কেন দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া নবী আল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে এরকম মানুষ হবে যারা নামাজে পড়ার জন্য, যারা কাহিলি করবে, যারা নামাজ পড়তে যাবে না, মসজিদের চৌকাঠে আজান হবে গো, আসসালাতু খায়রুন মিনান নাওম। মিল্লাত ইসলামিয়া, নামাজ নিন থেকে অতি উত্তম বেরাদার। এরকম যখন মসজিদের চৌকাঠে আজান হবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাকে ভারী করে রেখে দিয়ে কম্বল উড়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, নামাজ পড়বে না গো ইয়া রাসূলুল্লাহ। যারা নামাজ থেকে দূরে থাকবে তাদেরকে এরকম সাজা দেওয়া হবে গো নবী। নবী আরো সামনের দিকে চলতে আছেন বন্ধু, একজন ব্যক্তিকে দেখা যায়, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন শোনো রে, একজন ব্যক্তি কি করছে বন্ধু, গরম গরম পাথরগুলা খেয়ে আছে, আর যারা ঝাড় রয়েছে, জঙ্গল রয়েছে, এই জগতের মুমিন কাঁটাওয়ালা গাছগুলা রয়েছে রে, ওই কাঁটাওয়ালা গাছগুলাকে খেতে আছে বন্ধু, গরম গরম পাথরগুলাকে খেতে আছে। নবী জিজ্ঞাসা করে, জিবরিল রে, এই মানুষটা কেন এরকম করছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ার বুকে সুদখোর হবে, এই ব্যক্তিটা দুনিয়ার বুকে সুদখোর হবে, এই ব্যক্তিটা দুনিয়ায় সুদ খাবে, ঘুষ খাবে, এই ব্যক্তিটা গুনাহগার হবে গো নবী, তাকে এরকম সাজা দেওয়া হবে। ও জগতের মুমিন, আজকে এরকম বেরাদার সুদখোর মানুষ আছে কিনা বলে, আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সুদ থেকে ফেরত চলে আসেন বেরাদার। নবী আরো সামনে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। দেখতে পেলেন গরম গরম, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, ভালো ভালো খাওয়া রাখা আছে সামনে, কিন্তু একজন ব্যক্তি পচা মাংসগুলা তুলে তুলে মুখে দিচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তিটা ওই ব্যক্তি হবে যার পরেশগার মুত্তাকি, একজন তার স্ত্রী বাড়িতে থাকবে। মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, নিজের পরেশগার মুত্তাকি তার একজন স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে অন্য মানুষের বাড়িতে, অন্য মানুষের স্ত্রীর সাথে রাত গুজার করবে, এক কথায় হারামখোরি করবে, এক কথায় জিনা করবে, ওই ব্যক্তিটা এরকম সাজার হকদার হবে। আল্লাহু আকবার।